ওমা দেখো কাকামণি এসে গেছে। পাপা কদিন পর বাড়ি এলি বলতো বাবা? এখনো আসতাম না মা, এত বড় একটা সুখবর পেলাম বলেই তো না এসে পারলাম না। সুখবর? সুখবর না? হ্যাঁ, আরে বাপ রে বাপ, আমার মিতুল বেটির একটা ভালো ছেলের সঙ্গে ভালো পরিবারে বিয়ে হচ্ছে, এটা আমার কাছে সুখবর না? হ্যাঁ, কি আশ্চর্য বলো তো। আর মা, তোমাকে আমি বলেছিলাম না আয়ুষ ছেলেটা ভালো? আরে পাজি বদমাস তো হচ্ছে আমার মেয়েটা, সেটা প্রমাণ হয়ে গেল তো। আমার তখন খারাপ লাগছে যে আমি একদিন ওই আয়ুষকে ভুল বুঝেছিলাম। আরে ঠিক আছে, অনেক জার্নি করে ক্লান্ত হয়ে এসেছিস, বোস এখন। আরে ভাই ট্রেন লেট ছিল না রে। কথা করিও না দাদা। দেখো, আমার সত্যিটা স্বীকার করতে কোনোদিন অসুবিধা হয়নি, আজও হচ্ছে না। শুধুমাত্র তোমাদের কথায়, তোমরা অনুরোধ করেছিলে বলে আমি মেয়েটাকে কাছে টেনে নিয়েছিলাম। আর তখন ও এমন ভান করেছিল, এমন ভাব করেছিল যে ওর মতো পবিত্র নিষ্পাপ মেয়ে নাকি আর এই পৃথিবীতে হয়ই না। সেটা ভান ছিল তো, তাই সহজেই ধরা পড়ে গেল। এখন তো প্রমাণ হয়ে গেল ওটা ওর অভিনয় ছিল, এখন তো আসল চরিত্রটা বেরিয়ে পড়েছে। না, ও হ্যাঁ, ভালো কথা ভাবি, আমি কিন্তু তোমাকে একটা কথা বলছি, এই মিতুল বেটির বিয়েতে ওই মেয়েকে কিন্তু তোমরা নেমন্তন্ন করো। কাকামণি প্লিজ, ও কি আমাদের প্রতিহিংসা নেওয়ার মতো মানুষ? ওর সঙ্গে কি আমাদের প্রতিহিংসা নেওয়ার সম্পর্ক? তুমি এভাবে বলো না কাকামণি, বরং আমার নিজের খুব খারাপ লাগছিল, একটা গিল্ট ফিলিং কাজ করছিল যে তুমি এইসব কিছু জানলে কি ভাববে। বিশ্বাস করো কাকামণি, তুতুল যদি ফিরে আসতো না, আমি আয়ুষের কোনো ব্যাপারে নিজেকে জড়াতাম না, আয়ুষের সাথে কোনো সম্পর্কই রাখতাম না। আর আমি